ভাবী প্রজন্মকে সাহিত্য ও লেখালেখির উপর আকৃষ্ট করতে গত 4 বছর ধরে শুরু হওয়া আলোড়ন গোষ্ঠীর আজ চতুর্থ আলোড়ন পত্রিকার উন্মোচন হলো। রবিবার নকশালবাড়ির এক বেসরকারি স্কুলে ওই পত্রিকার উন্মোচন করেন প্রাক্তন শিক্ষক পরিতোষ চাকলাদার। ছিলেন সাহিত্যপ্রেমী ও শিক্ষক গবেষকরা। গান, বাজনা, সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে পত্রিকার উন্মোচন অনুষ্ঠান হয়। শেষ 2020 সাল করোনার সময় থেকে শুরু হওয়া এই আলোড়ন গোষ্ঠীর সদস্যরা নিজেদের মধ্যে সংঘবদ্ধ হয়ে ওই পত্রিকার পথ চলা শুরু করে। প্রথম 2 বছর পিডিএফ আকারে পত্রিকা প্রকাশ পেলেও গত বছর অনুষ্ঠান করে এই পত্রিকা উন্মোচন হয়েছিল। খড়িবাড়ির বাতাসী ও নকশালবাড়ির 12 জন পড়ুয়া ও শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠন লেখালেখি ছাড়াও গাছ লাগানো থেকে সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। চাঁদা দিয়েই চলে এই সংগঠন। আগামী দিনে খুদে নতুনদের আকৃষ্ট করতেই কাজ করবে বলে সংগঠনের সদস্যরা জানান। এটা দীর্ঘ 4 মাসের আর কি প্রচেষ্টার ফল। আজকে আমরা 4 মাস আগে একটা প্রস্তুতি মিটিং করা হয়েছিল এবং তারপরে কিভাবে কি করা হবে না হবে এগুলো বিষয়ে আমাদের মধ্যে আমরা গুগল মিট বা এমনি সামনাসামনি দেখা করে বিষয়গুলো আলোচনা করে এটা অনেকটাই পরিশ্রম আর কি। কারণ যেহেতু সবাই এক জায়গায় কেউ থাকি না, আমরা এখানে যারা আছি আর কি পত্রিকার মেম্বার, তারা সবাই এক একজন এক এক প্রান্তে থাকে। তো এবার তাদের মধ্যে কোঅর্ডিনেশন করা, যোগাযোগ করে নিয়ে এই যে এত বড় একটা উৎসব, এটা আমাদের কাছে উৎসব, এটাকে করা এটা অনেক বড় ব্যাপার আমাদের কাছে। এবং আমরা আজকে এটাকে একটা রূপ দিতে পেরেছি, এটা আমাদের কাছেও অনেকটা গর্বের ব্যাপার। আর বিশেষ করে যেহেতু আমরা খড়িবাড়ি নকশালবাড়ি অঞ্চলের ছাত্রছাত্রী, তো আমাদের তো একটা তো বলা হয় না যে এখানকার এখানে এইসব হতেই পারে না, তো আমরা করে দেখিয়েছি আর কি। এটা আমাদের আজকে ভালো লাগছে আর কি। আর অনেক লেখা পেয়েছি আমরা, এটা আমরা খুব খুশি। শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, উত্তরবঙ্গের বাইরেও দক্ষিণবঙ্গে থেকেও আমাদের কাছে লেখা আসছে এবং ওদিকে কোচবিহার থেকে শুরু করে ওদিকে হাওড়া, কলকাতা, ওদিক থেকেও আসছে। আমরা আঁকা ছবিও নিয়েছি এবং অনেক ছোট ছোট বাচ্চা এবার লেখা দিয়েছে, যেটা আগে কোনোদিনও হয়নি। কোনো পত্রিকা হয়তো সেভাবে দেয় না তাদের আর কি, আলাদা করে একটা জায়গা, ছোটদের কবিতা বলে আলাদা করে একটা সেকশন, সেটা আমরা করেছি। এবার ছোটদের কবিতা উপরে, তারপরে বড়দের, তারপরে এক এক করে আছে। একদম আমাদের এটাই প্রচেষ্টা, যাতে এখন ক্লাস 7 একটা গল্প আছে পাগলা গণেশ বলে, যেখানে গণেশ যেহেতু সাহিত্য চর্চা করে তার জন্য গণেশকে বলা হচ্ছে পাগলা। সমাজটাকে একটা দাগ একটা তকমা দিচ্ছে যে সে পাগলা। কিন্তু এটারই দরকার আছে, গণেশদের মতন ছেলেদের দরকার আছে, কারণ ছেলেমেয়ের দরকার আছে। কারণ এই সাহিত্য চর্চাটা না করলে পরে কি হবে, যে মানুষের মধ্যে যে এখন যে লোভ, হিংসা, মারামারি এগুলো কেন বাড়ছে? কারণ মানুষ সংস্কৃতি চর্চার সাথে যুক্ত নয়, মানুষ গান বাজনা ছেড়ে দিয়েছে, মানুষ নৃত্য করছে না, নৃত্যের সাথে যুক্ত, মানুষ লেখালেখির সাথে এখনকার বাচ্চা কাচ্চারা যুক্ত নেই বলে বাচ্চা কাচ্চাদের মধ্যে একটা লোভ, একটা ক্রোধ, একটা হিংসা হঠাৎ করে দেখা যায় বাচ্চা কাচ্চা ফট করে তারা রেগে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ তাদের মধ্যে ওই বোধটা জাগানো হচ্ছে না বা জাগানো যাচ্ছে না। তো তাই সেই জায়গায় দাঁড়িয়ে সাহিত্য পত্রিকার তো একটা গুরুত্ব আছে অবশ্যই, এবং সেই কাজটাই আমরা চেষ্টা করছি। আমি জানি না কতটা সফলতা পাবো, আমরা চেষ্টা করছি। আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে, আমরা বাতাসি থেকে আমাদের যাত্রাটা শুরু করেছিলাম, বাতাসি থেকে, খড়িবাড়ি ব্লকের বাতাসি থেকে আমরা এবার নকশালবাড়িতে উপস্থিত হয়েছি। আমাদের এবার ইচ্ছা আমরা আরও ওই দিকটাতে যাবো, বাগডোগরা, শিব মন্দির। শিব মন্দির তো আমাদের এলাকা পড়ে না হিসাব মতো। চেষ্টা করবো যদি বাইরেও যাওয়া যায়, শিলিগুড়িতে আমরা যদি অন্যরকমভাবে কোনো কিছু প্রোগ্রাম করতে পারি, অন্যরকম ইনিশিয়েটিভ। আমরা তো সবাই ব্যস্ত, তার মধ্যেও যতটা পারা যায় আর কি, কোনোরকম ওয়ার্কশপ করা বা উগ্র করা, সাহিত্যে কেন পড়বো আমরা, সাহিত্যের পড়া কতটা দরকার সেগুলো নিয়ে কিছু ওয়ার্কশপ বা সংস্কৃতি চর্চা কেন দরকার, এগুলো নিয়ে আমরা আমাদের পরিকল্পনা আছে, অনেক পরিকল্পনা আছে। এখন জানি না কতটা আমরা এটাকে রূপ দিতে পারবো। সকলের সহযোগিতা দরকার, সবাই যদি সহযোগিতা করে, আজকে এত বড় প্রোগ্রামটা হতে পারছে সবাই সহযোগিতা করছে বলে। কারণ আমরা তো সবাই স্টুডেন্ট, আমরা কেউ চাকরি করি না বা কেউ সেইভাবে আমরা প্রতিষ্ঠিত নই যে আমরা সবাই মাসে মাসে খুব ইনকাম করছি। সেটা দিয়ে আমরা নিজেরা চাঁদা দিই এবং আমাদের অনেকেই হেল্প করেছে, সেটা দিয়ে আমাদের প্রোগ্রামটা হচ্ছে। তো এরকম যদি হাত বাড়িয়ে দেয় মানুষ, লোকজন যদি হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা আমাদের যেগুলো পরিকল্পনা সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, সে তো আছেই, ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়ার ইচ্ছা থাকে, সমস্ত পত্রিকাদের ইচ্ছা থাকে যে তাদের যে একটা সংকীর্ণ গণ্ডি, যে একটা ছোট জায়গা থেকে বড় ডিজিটাল মাধ্যম, তো একটা বড় মাধ্যম না, সেটার মাধ্যমে সবাই আমাদেরকে জানতে পারবে, দেখতে পারবে। তো সেটা তো ইচ্ছা আছে আমাদের, আমরা যাতে করতে পারি। আজ আমাদের পত্রিকার 4th বর্ষ 4th সংখ্যার উন্মোচন হলো এবং তার সাথে কিছু কালচারাল প্রোগ্রাম রাখা হয়েছে, গান আছে, নাচ আছে। ঠিক আছে, নাম বিকি দাস। ধন্যবাদ।